তমলুকের বিজেপি প্রার্থী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এবার ওয়াই+ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে বুধবার থেকে 11 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। সূত্র মারফত খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মারাত্মক গুরুত্ব দিচ্ছে। কিছুদিন আগেই তার বাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছিল। ইতিমধ্যে প্রচারে গিয়ে তিনি নানা বাধার সম্মুখীন হন। তিনি ছাড়াও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো। এছাড়াও বিজেপির দুই নেতা, কোচবিহারের বিজেপির নেতা তাপস দাস ও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা পেয়েছেন শতাধিক বিজেপি নেতা। ঝুঁকির ভিত্তিতে এক্স, ওয়াই+, জেড ও জেড+ নিরাপত্তা পাচ্ছেন তারা। এই নেতাদের নিরাপত্তা দিচ্ছে সিআইএসএফ। কলকাতা হাইকোর্টের বিচারপতির পর থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে প্রার্থী করেছে কেন্দ্রের শাসক দল। ইতিমধ্যেই জোর কদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে ওয়াই+ কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজ থেকেই 11 জন কেন্দ্রীয় জওয়ান তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন আজ থেকেই। এবং যেটা বিজেপি সূত্রে খবর যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে অভিজিৎ গাঙ্গুলির নিরাপত্তার বিষয়টিকে। কারণ আমরা দেখেছি যে কয়েকদিন আগেই অভিজিৎ গাঙ্গুলির পরিবারের নিরাপত্তার বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হয়েছে এবং তারপরেই আজ থেকে ওয়াই+ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তার জন্য কিন্তু মোতায়েন করা হয়েছে। এই নিয়েই কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে অভিজিৎ গাঙ্গুলিকে কার্যত বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে। তবে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, আরও যেটা খবর পাওয়া যাচ্ছে যে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে। অর্জুন সিংকে জেড ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে। অর্জুন সিংয়ের পাশাপাশি কোচবিহারের দুই বিজেপি নেতা তাদেরকেও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে। কোচবিহারের বিজেপি নেতা তাপস দাস এবং কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ বর্মনকেও কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে লোকসভা ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্বকে কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েন করা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তবে কি পশ্চিমবাংলার বুকে লোকসভা ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসের কোনো বাতাবরণ পাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, যার ফলেই কিন্তু এতটা পরিমাণ বিজেপি নেতাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে? এই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তমলুকের বিজেপি প্রার্থী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এবার ওয়াই+ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে বুধবার থেকেই 11 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। সূত্র মারফত খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মারাত্মক গুরুত্ব দিচ্ছে। কিছুদিন আগেই তার বাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছিল। ইতিমধ্যেই প্রচারে গিয়ে তিনি নানা বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি ছাড়াও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো। এছাড়াও বিজেপির দুই নেতা, কোচবিহারের বিজেপির নেতা তাপস দাস এবং বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সুরক্ষা পেয়েছেন শতাধিক বিজেপি নেতা। ঝুঁকির ভিত্তিতে এক্স, ওয়াই+, জেড ও জেড+ নিরাপত্তা পাচ্ছেন তারা। এই নেতাদের নিরাপত্তা দিচ্ছে সিআইএসএফ। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে প্রার্থী করেছে কেন্দ্রের শাসক দল। ইতিমধ্যেই জোর কদমে প্রচারও তিনি শুরু করে দিয়েছেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।